আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি কিছু মেহমান দাওয়াত করেছি, আর মেহমানগুলো হয়েছে এতিমখানার ছোট ছোট বাচ্চারা। এখানে আমি প্রায় 80 থেকে 100 জন মানুষের খাবার রান্না করছি। এখানে আমি বড় মুরগি নিয়ে নিয়েছি 60টা 21 কেজি, আর নিয়েছি 10 কেজি চিনি গুঁড়া পোলাও চাউল। আমরা এই মুরগিগুলাকে পরিষ্কার করে ছোট ছোট করে কেটে নিয়েছি। আমি এই মুরগির মাংসটা সমানভাবে 2 ভাগে ভাগ করে নিয়েছি। এখন আমি মুরগির মাংসটা ভাপিয়ে নিব। ভাপিয়ে নিলে আমার ভাজতে সুবিধা হবে। আমার মুরগিগুলা ভাপানো হয়ে গিয়েছে, এখন আমি পানি ছেঁকে নিব। মুরগিগুলা বেশি সিদ্ধ করা যাবে না। এখন আমি মুরগিগুলা হালকা করে ভেজে নিব। মুরগিগুলা বেশি কড়া করে ভাজা যাবে না, তাহলে বিরিয়ানিগুলা ভালো লাগবে না। আমার মুরগিগুলা প্রায় ভাজা হয়ে গিয়েছে। এখন আমি একটা মশলা তৈরি করে নিব। আমি এখানে নিয়ে নিয়েছি শাহি জিরা, নরমাল জিরা, স্টার আনিস, জয়ত্রী, আরো নিয়ে নিয়েছি সাদা গোলমরিচ, কালো গোলমরিচ, লবঙ্গ, বেশ কিছুটা এলাচ, দারচিনি, তেজপাতা, জয়ফল। এগুলা এখন আমি কড়াই গরম করে হালকা আঁচে ভেজে নিব। খেয়াল রাখতে হবে মশলাটা যেন পুড়ে না যায়। সবগুলা মশলা আমি একে একে ভেজে নিব। এখন আমি ঠান্ডা করে এগুলা ব্লেন্ডারে দিয়ে সবগুলা মশলা গুঁড়ো করে নিব। দেখেন এখন আমার মশলাটা একদম তৈরি। আমি যখনই বিরিয়ানি রান্না করি প্রথমেই আমি মশলাগুলা এভাবে তৈরি করে নিই। আমি এখানে বিরিয়ানিতে কিছুটা আলু দিব। আলু বাচ্চারা খুবই পছন্দ করে। এখানে আমি প্রায় 2.5 থেকে 3 কেজি আলু ভেজে নিয়েছি। এখানে আমি বিরিয়ানির জন্য একটা পেস্ট বানিয়ে নিব। পেস্টের জন্য নিয়ে নিব আমি টক দই, নারিকেল বাটা, সরিষা বাটা, পোস্ত বাটা, কাঠবাদাম, কাজু বাদাম বাটা দিয়ে আমি একসাথে পেস্টটা তৈরি করে নিব। আমি পেস্টটা ভালোভাবে মিক্স করে রেখে দিব। আপনারা চেষ্টা করবেন এতিম অসহায় মানুষের পাশে সবসময় দাঁড়ানোর জন্য। আগে আমরা বড় পাতিল করে 40-50 জনের এতিমখানায় বাচ্চাদেরকে খাবার পাঠিয়ে দিতাম। খোঁজ নিয়ে দেখি বাচ্চাদের হাতে খাবারগুলা যায় না, তাই এবার আমরা প্যাকেটের ব্যবস্থা করছি। খাবারটা আমরা প্যাকেট করে বাচ্চাদের হাতে তুলে দিব। আমার কাছে বড় পাতিল না থাকার কারণে আমি রান্নাটা 3 ভাগে ভাগ করে করব, আর সবগুলো উপকরণই আমি 3 ভাগে ভাগ করে নিয়েছি। আমি পাতিলে তেল গরম করে পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিয়েছি। দিয়ে দিলাম কিছু গোটা মশলা। এখানে আমি পরিমাণ মতো আদা বাটা, রসুন বাটাটা দিয়ে দিব। আদা রসুন বাটাটা আমি পেঁয়াজের সাথে ভালোভাবে ভেজে নিব, যেহেতু কাঁচা গন্ধটা না থাকে। আজকে আমি এই পুরো বিরিয়ানিটা রান্না করার জন্য নিয়ে নিয়েছি 20 কেজি মুরগি, 10 কেজি পোলাও চাউল, 4 কেজি পেঁয়াজ, 2 কেজি সোয়াবিন তেল, 700 গ্রামের মতো কাঁচামরিচ, আদা রসুন বাটা 1 কেজি, 1 কেজি টক দই। আর সব উপকরণ আপনারা রান্নার পাশাপাশি দেখতে পারবেন। এখন আমি যে পেস্টটা বানিয়ে রেখেছি ওই পেস্টটা দিয়ে দিব। পেস্টটা আমি কিছুক্ষণ কষিয়ে নিব। নিয়ে দিয়ে দিব ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, দিয়ে দিব আমি হাতে যেই বিরিয়ানির মশলাটা বানিয়ে রেখেছি পরিমাণ মতো সেখান থেকে। তারপর দিয়ে দিব আমি কষানোর জন্য কিছুটা পানি। এরপর আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ। তারপর আমি মশলাটা ভালো করে কষিয়ে নিব। খেয়াল রাখতে হবে মশলাটা যেহেতু নিচে দিয়ে লেগে না যায়। মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দিব আমি ভেজে রাখা মাংসগুলা। কিছু গোটা কাঁচামরিচ দিয়ে আমি মাংসটা যতক্ষণ রান্না না হচ্ছে ততক্ষণই আমি রান্না করে নিব। এদিকে আমি একটা পাতিল বসিয়ে দিয়েছি। পাতিলটা গরম হলে দিয়ে দিব আমি পরিমাণ মতো রান্নার তেল। তারপর আমি দিয়ে দিব বিরিয়ানির চাউলগুলা। খেয়াল রাখতে হবে আমি চাউলগুলা পরিষ্কার করে ধুইয়ে আধা ঘন্টা ভিজিয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আপনারা চাউলগুলা আধা ঘন্টা ভিজিয়ে রাখতে চেষ্টা করবেন, তাহলে বিরিয়ানিটা ঝরঝরা হবে। আমি এখন চাউলের মধ্যে দিয়ে দিব তেজপাতা, আলু বোকারা, কিশমিশ, কাবাব চিনি, দারচিনি, লবঙ্গ এবং বড় কালো কয়েকটা এলাচ। আমি এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দিব। আমি এখানে যেটুক চাউল নিব তার ডবল পানি দিব। খেয়াল রাখতে হবে পানিটা আপনারা বুঝে শুনে দিবেন। এখানে আমি 250 গ্রামের একটা গুঁড়ো দুধের প্যাকেট 3 পাতিলে ভাগ করে দিব। একইভাবে আমি দিয়ে দিব 2 প্যাকেট বিরিয়ানির মশলা 3 পাতিলে ভাগ করে। এখন আমি কষিয়ে রাখা মাংসটা মিক্স করে নিব। সাথে দিয়ে দিব ভেজে রাখা আলু। এখানে বাবুর্চি আলু ব্যবহার করে না, আমি আলু ব্যবহার করেছি। আমি সবগুলো উপকরণ একসাথে মিক্স করে নিব। দেখেন আমার বিরিয়ানির পানিটা একদম টেনে এসেছে। এখন আমি উপরে কেওড়া জল, গোলাপ জল আর ঘি ছিটিয়ে দিয়ে 15 মিনিটের জন্য দমে দিয়ে দিব। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। এদিকে আমার ভাতগুলা প্যাকেট করতে বসে গেছে। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।